দর্শক এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AKM নাজিম। যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাজিম, কিভাবে সড়ক ধসে গেল আর এ নিয়ে কি বলছে নগর কর্তৃপক্ষ? মূলত চট্টগ্রামে গতকালকে রাত্রে যে ভারী বৃষ্টি হয়েছিল তার আগেও কিন্তু থেমে থেমে যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে গতকালকে যে বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢলের কারণে গতকাল মধ্যরাতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার যেই মূল সড়ক যেটি অক্সিজেন এলাকা থেকে মুরাদপুর ২ নম্বর যাওয়ার যে মূল সড়ক, সেই মূল সড়কের একটি অংশ কিন্তু ধসে পড়েছে। কিন্তু স্বস্তির বিষয় হচ্ছে যে মধ্যরাতে ধসে যাওয়ার কারণে কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে সড়কের এক পাশে যে ছোট সেতু রয়েছে, সেই সেতু ধসে পড়ার কারণে কিন্তু যান চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি অন্য পাশে খালি থাকার কারণে বা অন্য পাশে কিছুটা ভালো থাকার কারণে সেই পাশ দিয়ে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও কিন্তু জ্যাম লেগে আছে। কারণ আমরা এখানে সকাল থেকে আমরা উপস্থিত সকাল থেকে যেটি দেখছি, এখানে এই ঘটনার পরপরই কিন্তু সকাল 10:30টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি যেমনটি বলেছেন এটি আসলে 80-র দশকে নির্মিত একটি ছোট কালভার্ট সেতু। সেজন্য আসলে এটি সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে। গতকালকে ভারী বর্ষণের কারণে মূলত এটি ধসে পড়ে। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও কিন্তু পুরো যে সড়ক এটি কিন্তু মূলত অক্সিজেন থেকে শহরের প্রবেশদ্বারও বলা যায়। কারণ এই সড়ক দিয়ে মূলত চট্টগ্রামের প্রায় উত্তর চট্টগ্রামের 3-4টা উপজেলায় যাতায়াত করা হয় এবং পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি যাওয়ার সড়কও এটি বলা যায়। সেই জন্য কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা দ্রুত সময়ের মধ্যে সেটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, যেহেতু এই সেতুর এক পাশ ধসে যাওয়ার কারণে অন্য পাশে যেহেতু যান চলাচল চলছে, সেজন্য অন্য পাশ দিয়ে যেন ভারী কোনো ধরনের যান চলাচল করা না হয় বা ভারী ট্রাক, লরি, কাভার ভ্যান এগুলো যেন চলাচল করা না হয়, সেজন্য কিন্তু ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এইসব ভারী যানবাহন অন্য রাস্তা দিয়ে সড়ক দিয়ে চলার জন্য মূলত অক্সিজেন থেকে যে মুরাদপুর যে সড়কটি রয়েছে সেই সড়কে চলাচল করার জন্য ইতিমধ্যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা তাদের যেই আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা সেটি ব্যবস্থা নিচ্ছেন। আমরা দেখেছি এখানে কিছুক্ষণ মূলত দুপুরের পর থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের কিছু শ্রমিকরা কিন্তু এখানে কাজ করছেন। তারা সড়কের দুই পাশে যেসব অবকাঠামো ছিল সেগুলো তারা তুলে ফেলেছেন এবং এটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি আমরা বিকেলে দেখেছি নগর জামায়াতের পক্ষ থেকে নগর জামাতের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে একটি দল এখানে পরিদর্শন করেছেন। তিনিও যেমনটি বলেছেন, তিনি এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে এই যে ব্রিজ ধসে পড়েছে সেটি যেন দ্রুত সংস্কার করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হয়, সেজন্য কিন্তু তারা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ রাখছেন এবং এই এই সড়ক দিয়ে যে যান চলাচল সেটি যে যানজটের জন্য কিন্তু সকাল থেকে আমরা দেখেছি ভোগান্তি পোহাতে হচ্ছে। সকাল থেকে নগরে কোনো ধরনের বৃষ্টি না হলে কিন্তু কিছুক্ষণ আগে 4টার কিছুক্ষণ আগে থেকে মূলত বৃষ্টি শুরু হয়েছে। এখন একটু বৃষ্টি থেমেছিল, কিন্তু যদি এই বৃষ্টি যদি লাগাতার রাতের মধ্যে শুরু হয় তাহলে সড়কের যে বাকি যে অংশ রয়েছে সেটিও কিন্তু ধসে পড়ার আশঙ্কা করছেন এখানকার স্থানীয়রা। পাশাপাশি স্থানীয়দের যে দাবি দ্রুত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সড়কটি যেন সংস্কার করা হয় এবং যানজট নিরসনে দুই পাশে যেন ট্রাফিক ব্যবস্থা রাখা এবং ভারী যেসব যানবাহন সেটি এখনো চলছে আমরা দেখছি, কিন্তু ট্রাফিক পক্ষ থেকে যেটি বলা হয়েছিল দ্রুত সময়ের মধ্যে তারা এই সড়ক দিয়ে ভারী যান চলাচল না করার যে নির্দেশনা সেটি এখন আমরা বাস্তবায়ন দেখিনি। কারণ আমরা দুপুরের পর থেকে সকালের পর থেকে দুপুর এবং দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত যেখানে দেখেছি এখানে এখনো ভারী যানবাহনগুলো চলাচল করছে। সেজন্য কিন্তু বাকি যে অংশ সেতু ভালো রয়েছে সেটি কিন্তু ধসে পড়ার আশঙ্কা করছেন ভারী যানবাহনের কারণে। তো অক্সিজেন এলাকার যে ব্রিজ ধসে পড়ছে সেই বিষয়ে আমার কাছে ছিল সর্বশেষ।